মামি টগর কই? বাসায় নাই? না বাবা, ও হুটহাট কোথায় যে বের হইয়া যায়। মামি ওই দিন তো রাস্তায় দেখা হয়েছিল, অনেক কথা হইছে, কিন্তু টগর কি বুঝছে আমি জানি না। আর ওই উকিলের সাথে যখন ওই ঘটনাটা ঘটাইছে, এটা শুনে আমি খুব মন খারাপ করছি। উকিলের কথা তুমি জানলা কিভাবে? মামি উকিলই আমার ফোন দিয়ে বলছে। তোমার ফোন ঠিক হচ্ছে নাকি? হ্যাঁ মামি, ফোন ঠিক হয়ে গেছে। ও তাইলে তো উকিল যেদিন আসলো সেদিন তোমারে ফোন দিয়ে ডাইকা নিলেই হইতো। কেন মামি, কোনো ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ, ঝামেলা তো হয়েছেই। আমাদেরকে কোনো কিছু না জানায় উকিল টাকা পয়সা নিয়ে বাসায় চলে আসছে। কেন, কিসের জন্য? কোনো এক ক্লায়েন্ট ঠিক করছে সে নাকি এই বাড়ি কিনবে, দামও অনেক বলছে। কত জানো? 1,70,00,000 টাকা। বাহ, তাহলে তো ভালোই মামি। মামা কি বলছে? কিন্তু তোমার মামা তো এখন এই বাড়ি বিক্রি করতে চাচ্ছে না। শুধু তোমার মামা না, আমিও চাচ্ছি না এই বাড়ি বিক্রি করতে। কেন মামি, আপনি তো প্রথমে বলছিলেন বাড়ি বিক্রি করার কথা। আসলে টগরও আপত্তি করতেছে, টগরও চাচ্ছে না এই বাড়ি বিক্রি হোক। তাহলে মামি, যে এত টাকা লোন আছে, সেই লোনে কি হবে? লোন তো অনেক আছে, কিন্তু টগর চাইতেছে। ওই যে টগর এসে পড়ছে। ওর ভাই আসছো? হ্যাঁ। কিরে টগর, এগুলো কিসের বই? এক বন্ধুর কাছ থেকে নিয়ে আসছি মা। কেন? প্রাইভেটে পরীক্ষা দিব, তাহলে স্কুল কলেজের কোনো ঝামেলা থাকবে না। টগর, তুই না বলছিলি পড়াশোনা? কি ফুল ভাই, তুমি না বলছিলে পড়াশোনা না করলে জীবনে বড় হইতে পারবো না? মা, আমি ঘরে বসে অনলাইনে একটা বিজনেস শুরু করতেছি। ঘরে বসে পড়বো, অনলাইনে বিজনেসও করব। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. তোমরা বসো, আমি বইগুলো রেখে আসতেছি। মামি, মামি কি হয়েছে? আমার টগর, আমি কোনোদিন ভাবতেও পারি নাই ওর হাতে বই দেখবো, ও পড়াশোনার চিন্তা করবে। আমার আমার আসলে খুশি লাগতেছে। আমার খুশিতে তোমার মামা শুনলে অনেক খুশি হবে। হ্যাঁ, মামা খুব খুশি হবেন। খুশি তো হবে, আমার টগর কত বদলাই গেছে। দাঁড়ান দাঁড়ান, আপনারা কই যেতেছেন? ভাই আমি তোফা। তো আপনি এখনো এই মেসেই আছেন? ভাই আমি বাইরে যাইতেছিলাম, তখন এই যে এই ভাইয়ের লোকে দেখা হইলো, কইলো এখানে যে পীর থাকে সে নাকি তার পরিচিত। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওনারা তো কই জানি দেখছি মনে। ও এই আপনি ওই যে রাস্তার পাশে কি ভুং বাং সাজায় কি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছিলেন, আপনি সেই লোক না? জি। তা আপনি এখানে কি করেন? এইখানে একজন পীর আছেন, যার কথাই আমি সবাই এই কয়দিন ধরে কইতেছি। তিনি আমার পূর্ব পরিচিত। পীর সাহেব বিরাট কামেল মানুষ, বিরাট তার ক্ষমতা, তেমন ভালো মানুষ। ভাই আমি ওনারে অনেকক্ষণ ধরে বলতেছি এখানে কোনো পীরটি থাকে না, কিন্তু উনি তো আমার উল্টা খবর দিতেছে। আরে ভাই, এইখানে যদি পীর না থাকবে তাহলে নিচে পীরের গেট সাজাইছেন কেন? দরকার আছে রে ভাই, অবশ্যই কোনো না কোনো দরকারে দরজা সাজানো হয়েছে। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. শোনেন, আপনার যদি কিছু বলার থাকে তাহলে দয়া করে নিচে যান, সেখানে রেজিস্ট্রি খাতায় আপনি আপনার নাম ঠিকানা রেজিস্ট্রি করেন, আপনার সমস্যার কথাটা আপনি বর্ণনা করেন। সামান্য কিছু হাদিয়াও লাগবে। এরপরে আপনি নিচে অপেক্ষা করেন, আপনার যখন সিরিয়াল আসবে আপনি অটোমেটিক ডাক পেয়ে যাবেন, আপনি তখন পীরের দর্শনও পেয়ে যাবেন। যান নিচে যান, গিয়ে আপনি আপনার সমস্যার কথাটা বলেন। ভাই আমার তো কোনো সমস্যা নাই, বললাম না আমি তার মুরিদ। রেজিস্ট্রেশন করা আছে। এটা কি বাইরে এখন এমনি এমনি কাউরে ঢুকতে দেওয়া যাবে না, আপনার অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। আর ভাই কিছুক্ষণ আগে একটা ঝামেলা হয়ে গেছে, এরপর থেকে আমরা সিদ্ধান্ত নিছি এখন থেকে যা হবে সিস্টেমেটিক ওয়েতে হবে। কিন্তু ভাই উনি তো আসলে আমার বন্ধু মানুষ। যতই বন্ধু হোক আমার কিচ্ছু করার নেই, এইটা আমাদের বিজনেস স্ট্র্যাটেজি। কিন্তু ভাই সে তো কিছুই চায় না,
খালি একটাবার ওই চোখের দেখা দেখবো, দেখে খালি শিওর হইব যে এটাই তার পরিচিত কামেল পীর কিনা। ভাই আপনারা আসলে আমারও চিনতে পারতেছেন না। এই পীর সাহেবের উপরে কয়দিন আগে জিনের আসর পড়ছে, কি পড়ে নাই? হ করছে তো, কিন্তু আপনি জানলেন কেমনে? এইটাই তো কাহিনী। এই জিন আমার পূর্ব পরিচিত, এই জিনের মারফতে আমি এই পীর সাহেবের খোঁজ পাইছি। তা না হলে আমি কেন এইখানে এসে বসে থাকবো আপনারাই বলেন। রবি ভাই, উনি কি ঠিক কথা বলতেছে? আরে আমি কি তাহলে ভুল কথা বলতেছি নাকি? শোনেন, আপনাদের এই ব্যবসা পীর বাবার এক আঙ্গুলের ইশারায় উঠবো আর নামবো। কিভাবে? আমার শুধু পীর বাবার কাছে নিয়ে চলেন, তিনি যদি আমার মাথায় হাত দিয়ে একবার দোয়া কইরা দেয়, এই পুরো ঢাকা শহর আমার কন্ট্রোলে চলে আসবে। পীর বাবার দোয়া যদি আমি পাই, আল্লাহ 30 দিন প্রত্যেকটা দিন লাখ টাকার বান্ডিল আমি বাবার পায়ের সামনে এনে ফেলাই দেব। তাই নাকি? জি, প্রয়োজনে এটা নিয়ে ডিল ডকুমেন্টস করে নেওয়া আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা এইখানে দাঁড়িয়ে এত জোরে বলার দরকার নেই, আপনি আমার সাথে ভেতরে আসেন। ও আর তোফা ভাই, আপনি এখানেই দাঁড়িয়ে থাকেন, দুইজনের একসাথে ভেতরে যাওয়া ঠিক হবে না।